আজকে ভারতের মধ্যে অসংখ্য মুসলমানদের উপর আক্রমণ হয়, বড় কষ্ট হয়। আজকেও দেখলাম কিছু সংখ্যক মসজিদগুলো ভেঙে গুড়িয়ে দিছে, 50 বছরের পুরন মসজিদগুলো ভেঙে গুড়িয়ে দিছে। আমার বাবারা শোনো, দিলের কান্না লাগায় শোনো, আমি ভারতকে এখান থেকে জানিয়ে দিতে চাই, যেহেতু ব্রাহ্মণবাড়িয়ার পাশেই বর্ডার, জানিয়ে দিতে চাই, মেসেজ দিতে চাই, তোমরা আমার মুসলমান ভাইরা গরু জবাই করার কারণে তাদেরকে তোমরা হত্যা করতেছো, মারতেছো, কিন্তু বাংলাদেশে 92% মুসলমান থাকা পরও তোমরা বাংলার জমিনে ঢাকার শহরে ওফেন তোমরা শুয়োর জব করে খাচ্ছ। আমরা বাংলার কোনো মুসলমান প্রতিবাদ করি নাই, বাংলাদেশের কোনো আলেম প্রতিবাদ করে নাই, বাংলাদেশের কোনো মুফতি সাহেব প্রতিবাদ করে নাই। আমি নিজ চোখে দেখেছি শুয়োর জবাই করে জুলাইয়া বিক্রি করতেছে। হ্যাঁ মুসলমান, চট্টগ্রামে দেখেছি শুয়োর জবাই করে বিক্রি করে, আমার নিজ চোখে দেখে এসেছি। আর আজকে তোমরা কত পার্সেন্ট? প্রায় 30 কোটি মুসলমান যে দেশে বাস করে, ভারতের মধ্যে 30 কোটি মুসলমান। আর সেই মুসলমানদের তোমরা আজকে তাদের কাঁঠাল্লা বলে উড়িয়ে দাও, তোমরা অক্ষসূত্র ধরে মুসলমানদের বাড়ি ঘর ধরে পুড়াইয়া দাও। তোমরা মনে রেখো, তোমরা মনে রেখো, মুসলিম জাতি বীরের জাতি, যখন তাকবীর দিবে, যখন ধ্বনি দিবে, তোমাদের অস্তিত্ব থাকবে না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথাগুলো বলতেছিলাম, খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যারে বললেন ভুয়া, খাজা আজমিরি যারে বলেন ভুয়া, যার ইসলামের দ্বারক বাও, যাদের কথা আল্লাহ বলে কুরআন সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ নিজেই ঘোষণা করেন, আলা সাবধান, নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, যাকাতে এর আগে আলা নাই। আল্লাহ বলেন, আল্লাহর ওলিদের বিষয় বলতে যাইয়া ছোট ভাই বলেছে, ওলি কারে বলেন? অভিভাবক বোঝায়া দিয়ে গেছে, মুসলমান সুন্দরভাবে বোঝায়া দিছে। আরবিতে বলে মুর্শিদ, ফার্সিতে আমার দেশের অনেক মৌলবী কয় পীরটির কোরআনে নাই। কোরআনে কেমনে পাবি? কারণ কোরআন তো আরবি ভাষা আছে, কোরআন তো ফার্সি ভাষা আসে নাই। কারণ ফার্সি শব্দের অর্থ পীর, অভিভাবক ইংলিশে বলে গার্জিয়ান, বাংলায় বলে অভিভাবক। অনেক সুন্দর লাগছে কথাগুলো বলার পর, যদি অল্প সময়ের মধ্যে সুন্দর বর্ণনা করেছেন আপনাদের সামনে। মুসলমান শুনে নাও, শুনে নাও। এখন কয়েকজন কয় কোরআন শরীফ তুলে ধুনা ধরলাম, কোথাও পীর পালাম না। পীর পাবি কেমনে রে বাবা? পীরের তো কোনোদিন তুই পাওয়া সম্ভব নয়, কারণ কোরআন শরীফে আছে মুর্শিদ আর ফার্সিতে বলে পীর। সুতরাং ফার্সি ভাষায় কোরআন আসে না, তোর 14 গোষ্ঠ জীবনেও পীর পাবি না। জোরে বলেন ঠিক কিনা? জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? গভীর মনোযোগ। খাজা মাইনুদ্দিন বাবুদের এলাকার মধ্যে প্রবেশ করলেন। এ আমার ভাইরা, আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, যখন বাবুদের বাড়ির মধ্যে প্রবেশ করলেন, বাবুরা কি করলেন? হিন্দু বাবুরা দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে সহ্য করতে পারতেন না। যেমনি খাজা ফরিদপুরি আট্টশির জমিনে আসলেন, দেখছেন যাইতে পথে বাবু বাড়ি, এই বাবুরা কিন্তু একসময় মুসলমানদের সহ্য করতে পারতেন না। আমার দয়াল পীর খাজা ফরিদপুরি এমন একটা জায়গায় আগমন করলেন, যেখান থেকে আজকে গোটা বিশ্ব পাগল বানাইছে। গোটা বিশ্বের মুসলমান নয়, গোটা বিশ্বের সমস্ত নরনারীগুলো পাগল বানাইছে। যারা পাগলের মতো ছুটে আসার তসির দরবারে, জোরে জোরে বলেন ঠিক কিনা? তোমরা গিয়া দেখো না যাহার হয় না, আরো জোরে বলেন, তোমরা যাইয়া, আরো জোরে বলেন, তোমরা যাইয়া দেখো না যাহার হয় না। ফরিদপুরের 18 শীতে, ফরিদপুরের পীর কামের সে একজন, হায় হায় পীর কামের সে একজন, আরে তোমরা যাইয়া দেখো না যাহার হয় না। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তাকে বন্দুক দিয়ে গুলি করার হুকুম দিলেন। বাবু গোফেন গুলি করার জন্য গুলি যখন তাক করলেন, একটা গুলি রাইফেল থেকে বের করতে পারেন নাই। খাজা মাইনুদ্দিনকে বললেন, উনি একটা পাগল পাঞ্জাবি টুপিওয়ালা বসে আছে যখন বাবুদের বাড়ির সামনে। বাবু বললেন,
মুসলমান শুনে নাও। উনি বললেন ওনা পাগলটার উঠাও, দরবেশ উঠাও। দরবেশ উঠলেন না, বন্দুক তাক করতে তাক করে গুলি মারতে বললেন, একটা গুলি ফুটলেন না। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বসে আছে। এবার উনি বললেন সব লোক দাঁড়ায় থাকতে বলেন, দাঁড়াই রইলেন। এরপরে মুসলমান একজন নয় দুজন নয়, খাজা মাইনুদ্দিন যখন হুকুম দিলেন ফোটাও গুলি, সঙ্গে সঙ্গে উপর দিকে তাক করে যখন গুলি মারছে সঙ্গে সঙ্গে রাইফেল থেকে গুলিগুলো বাইর হয়ে গেছে। ওই দৃশ্য দেখিয়া বাউবাড়ির যত সরকারি কর্মকর্তা ছিল 500 মুসলিম একবারে কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদিও অল্প সময়ের মধ্যে অনেক দিনের আলোচনা শুনি না, এত সুন্দর গুছালো আলোচনা করতেছিল। সময় মনে ছিলাম যদিও না যা লাগতো আগামীকাল তো প্রোগ্রাম, নাহলে আরও সময় বায়ু বলতেছিল দেরি করি। আমি বললাম বাইরের হাত তো বেশি হয়ে যাচ্ছে। সুন্দর কথা শুরু করেছে। আজকে এই সমস্ত অপদার্থ মৌলবীরা মুফতি সাহেবরা কই পিঠটির কোরআনে নেই। আরে পিঠ ধরাল, আরে বেড়া যার পীর নাই ফখরুদ্দিন রাজি বলে তার পীর শয়তান। তোরও একজন পীর আছে, জোরে বলেন ঠিক কিনা? ওর তোর যে কই পীর নাই ওরও পীর আছে, ওর পীরের নাম শয়তান। জোরে বলেন ঠিক কিনা? কিনা বলছে আল্লামা ফখরুদ্দিন রাজি কয় যার পীর নাই তার পীর কে? আর এই শয়তানগুলোর মুখ দিয়ে উঠবাট কথা বাইর হয়। কথা বুঝলেন? উঠবাট কথা, এমন এমন কথা বাইর হয় যা জীবনে হনেন না আপনারা। এমন কথা কইব, আর কিতাবের নাম আন্দাজি। কথা বুঝলেন? কিতাবের নাম দিব আন্দাজ। এমন কিতাবের নাম কইতো রে বা, এইটা জীবনে আপনি হনেন নাই। কথা বলেন ঠিক কিনা? এসের জামানা ঠিক। এই জন্য আমার একটা কথা মনে পড়ে গেল। কেবলা জান হুজুর বলতেছিল বাবা এমন একটা জামানা আসবে আগুন হাতের উপরে রাখা যাবে, ইমান রাখা যাবে না। ঠিক কিনা? ঠিক কিনা? আমার দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে এক সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো সুন্দর একটা দৃশ্য দেখে আসছি। নবী বলতে কি? বলে হুজুর দেখলাম একটা পাখির গায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজিকে একবার নয় দুবার নয় 3 বার বললাম। রাসূলুল্লাহ নীরব থাকলেন। রাসূল নীরব। সাহেব বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাখিটার গায়ে চমৎকার লেখা দেখলাম। নবীজি বললেন বাকি অংশ বলো। এবার বাকি অংশটা বলো। এখন বাকি অংশটা ওই বুখারীর হাদিস দেখলাম, একটা খুব মজার একটা হাদিস, যে ওই মানুষগুলো কেমন হবে, এই মানুষগুলো কেমনে দাওয়াত দিবে, এদের মুখের ভাষা কেমন হবে, এরা নামাজ কেমনে পড়বে, কোরআন তেলাওয়াত কেমনে করবে। আমি দেখে একদম মিলা গেল হাদিসটার সঙ্গে। ওইটা বইতে গেলে অনেক মৌলবী ধরা পড়বে। কথা বুঝলেননি? বলতেছিল যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাখিটার গায়ে কালেমা লেখা আছে কিন্তু ময়লা খাচ্ছে মুখ দিয়া। কি খাচ্ছে? কথা বলেন না কেন? এ আস্তে কইবেন। কি খাচ্ছে? ময়লা খাচ্ছে। রাসূলুল্লাহ বললেন ঠিক শেষ জামানার মানুষগুলো উপরে লিবাসের মধ্যে ইসলাম থাকবে, দাড়ি টুপি জুব্বা পাগড়ি, এদের ভিতরে থাকবে একরকম, উপর থাকবে একরকম। ঠিক বাংলাদেশে অসংখ্য মুনাফিক মালেমগুলো বাইর হয়ে গেছে, তাফসীর কারক মুফাসসির কুরআন নাম দিয়া আজকে সমাজের মধ্যে গীবাত সমালোচনা, আর দুনিয়ার মধ্যে সবচেয়ে হট্টগোল, দুনিয়ার মধ্যে ফিতনা বাজার। জোরে বলেন ঠিক কিনা? রাসূল বলছে বাল হুয়া কিলাফ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। ঠিক সম্পদের কাছে বিক্রি হয়ে গেছি আমাদের সমাজ, আজকে আমাদের জাতি। আমার মুখের কথা না, কোরআন হাদিস থেকে একটু দেখেন না আলোচনাগুলো। যদিও বলছে আগেই বলছি সময় হয়তো দিতে পারবো না, ঠিক হুবহু শুরু হয়ে গেছে আজকে আমরা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। যে কথা বলতেছিলাম, খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি উনি এমন মাপের ওলি ছিল যাকে ভুয়া বললেন। এই যে ওনাকে নিয়ে কথা শুরু করলাম, বাকি দেখা যাক আস্তে আস্তে আমরা আগাই। উনি যাইতেছিলেন আনা সাগরের পাশ দিয়া, পিপাসায় কাতর। হয়তো বলবেন হুজুর এটা ভুয়া, কারণ ওনার জীবনীটা পড়ে দেখবেন। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়বেন, তার অবদান কি আর আপনার অবদান কি তিনি মুসলমান শুনে নাও। বাবারা গভীর মনোযোগ। উনি ওই পাশ দিয়ে যখন যাইতেছিলেন হঠাৎ দেখে একটা নদী আনা সাগর। এই সাগরের পানির জন্য ওনার লোকজন পাঠিয়ে দিলেন, যাও বাবা একটু পানি নিয়ে আসো, আমরা পানি পান করব। আনা সাগরের পাশে যায়া যখন খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির যখন তার ভক্তবিন্দু পানি চাইলেন, পানি তো দিলেন না, আরো তাদের উপর আক্রমণ করা হলো। খাজা মাইনুদ্দিন ডাক দেয় বলে রব্বে কারীম,
তুমিও আমিও তোমার, সাগরের পানিও তোমার, আসমান জমিন সব কিছু তোমার। যা কিছু সৃষ্টি করেছো সৃষ্টি জগতের মালিক তুমি, আবার সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে তুমি। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। আল্লাহ বলে বান্দার এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে সব মাটিগুলো পুড়ে আমি তামা বানায়া দিব। এই জমিনের পানিগুলো পুড়ে আমি ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। এরে মুসলমান, আনা সাগরের পানি, ও পানি, একদিন পুড়ে তুই ছাই হয়ে যাবি রব্বে কারিমের হুকুমে। একটু পানির দরকার, পিপাসায় কাতর আছি, সঙ্গে সঙ্গে মুসলমান আনা সাগরের পানি একটা মোসর দিয়া এইরকম একটা বাতাস আসলেন, বাতাস আসিয়া আনা সাগরের পানি উড়াইয়া নিয়া খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির গটির মধ্যে এনে হাজির করেছে। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে মারহাবা। এর চাইলে কেহ মৌলার বস্তু নিতে নাই পারে, আরে উপযুক্ত হইলে দয়াল ডাইকা নিবে ঘরে তারে, ডাইকা নিবে ঘরে, আবার দূর করিয়া দিবে তার ভবের যত জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, বলেন কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। আবার আমাবস্যে চাঁদে, আমাবস্যে রাতে দয়াল দেখায় চাঁদের আলো, যাই নামাজে ভর করিয়া শাহজালাল সুরমা নদী পাড়ি দিল রে, শাহজালাল সুরমা নদী পাড়ি দিল। মারহাবা বলেন, আরো জোরে পারবেনি। আমি কয়দিন বলছিলাম যে 3.5 হাত দেওয়াল ড্যাম আমরা যাইতে পারি না, 3.5 হাত জেলখানায় 6 মাস 2 বছর 6 বছর জেল খেটে খেটে শেষ হচ্ছে। আর শাহজালাল সুরমা নদী পার হয়েছে। শাহজালাল ইয়ামিনী আজান দিছে, গোর গোবিন্দ দালান ভেঙে পড়ছে। আরে তুমি যদি শাহজালালের চাইতে বড় পণ্ডিত হও, সব পড়ার চাইতে বড় পণ্ডিত হও, দেখাও না একবার। তুমিও ফু দাও, তুমি আজান দাও, তুমি জেল খাইতে জীবন শেষ, তুমি জেলে থাকতে থাকতে জীবনটা শেষ। আর শাহজালাল আজান দিছে, তাকবীর দিছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলে ধ্বনি দিছে। কি করছে? বিল্ডিং ভেঙে তছনছ হয়ে গেছে। তুমি যদি এতই পারো সেই শাহজালালের বিরোধিতা করো, শাহপরানের বিরোধিতা করো, শাহ ফরিদপুরের বিরোধিতা করো, তার এত যদি পারো, যারা যাই না আমাদের 360 জন আউলিয়া তার পার হলো, আর আমাদের কোথায় ঢাকা ওই যে আপনার পদ্মা সেতু পার হইতে যেয়ে ফেরি আরিসার ঘাটের ফেরি ডুবে মানুষ মারা গেল, ফেরি ডুবেও মানুষ মারা গেছে। তুমি এত পারলে এইটা ফেরি ডুবাই ফেরি ঠেকাইতে পারো না, জাহাজ ঠেকাইতে পারো না, লঞ্চ ঠেকাইতে পারো না। আর তারা কি করেছে? যাই নামাজে ভর করে একজন নয়, দুজন নয়, 360 জন আউলিয়া পার হয়েছে। জোরে বলেন না মারহাবা। কাদের সঙ্গে বিরোধিতা করো? কাদের সঙ্গে দেশে ইসলাম বেঁচে আসে নাই? বাংলাদেশ ইসলাম আল্লাহর ওলিরা। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আমি বলবো ইতিহাস পড়েন, আমি বলবো যে সমস্ত আলেমরা ওলিদের বিরোধিতা করেন আল্লাহর রাস্তায় আপনার ইতিহাস পড়েন। মুসলমান শুধু তাই নয়, আর কোন দিন জানি ঢাকা শিবে, কোন দিন জানি ঢাকা শিবে, যাইবা সবই ছাড়িয়ে, কিসেরা চাকর সগ বন্ধু, কি লইয়া যাব কবরে। আল্লাহ আল্লাহ আর মুর্শিদ আমার পরাণের পরাণ, বাজান আমার পরাণের পরাণ, তার না দেখিলে কাঁদে হৃদয়, না দেখিলে কাঁদে হৃদয়, থাকতে পারি না ধরায়। মুর্শিদ আমার পরাণের
পরাণ আল্লাহ আল্লাহ জোরে জোরে রে ওরে মুর্শিদ আমার পরাণের পরাণ আর খাজা আমার পরাণের পরাণ তারে না দেখিলে না দেখিলে কাদের হৃদয় না দেখিলে কান্দে হৃদয় সইতে পারি না রে আর মুর্শিদ আমার পরাণের পরাণ আল্লাহ আল্লাহ আমি যেদিকেতে ফিরাই গো আখি আর মুর্শিদ কেবলার ছবি দেখি আমি যেদিকেতে ফিরাই রাখি আমার দয়াল বাবার ছবি দেখি রে আমি তার কদমে জীবন যাইবান তার কদমে জীবন যাইবান কইরা দিলাম কুরবান মুর্শিদ আমার পরাণের পরাণ আর খাজা আমার পরাণের পরাণ আল্লাহ আল্লাহ আর বাজান আমার পরাণের পরাণ তার না দেখিলে কান্দে হৃদয় না দেখিলে কান্দে হৃদয় সইতে পারি না রে আর মুর্শিদ আমার পরাণের পরাণ আল্লাহ আল্লাহ আমি মুর্শিদ কেবলার শরণ করি আমি মুর্শিদ কেবলার শরণ করি আমার সংসারেতে লাগল বেরি রে আমার দয়াল বাবার শরণ করি আমার সংসারেতে লাগল বেরি রে আমি চাই না ধন জ্ঞান জাতি কো মান চাই না ধন জ্ঞান জাতি কুলাও মান চাই শুধু মুর্শিদি চরণ মুর্শিদ আমার পরাণের পরাণ আর খাজা আমার পরাণের পরাণ তার না দেখিলে কান্দে হৃদয় না দেখিলে কান্দে হৃদয় সইতে পারি না রে আর মুর্শিদ আমার পরাণের পরাণ আল্লাহ আল্লাহ আমি ভাগ্য গুণে পাইছি মুর্শিদ আর চরণে লুটাইছি আমি গো আমি ভাগ্য গুণে পাইছি মুর্শিদ আর চরণে লুটাইয়া আসি গো আমি এই কদমে জীবন যাইব কদমে জীবন যাইবন করে দিলামি কুরবান মুর্শিদ আমার পরাণের পরাণ আর খাজা আমার পরাণের পরাণ তার না
দেখিলে তারে না দেখিলে কান্দেরি দাই না দেখিলে কান্দেরি দায় সইতে পারি না রে আর মুর্শিদ আমার প্রাণের পরাণ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল নাবি কামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنة جميع خصاله صلوا عليه وآله الحمد لله মাইকটা ঠিক করতে হবে ভাই মাইক ড্যাপ ড্যাপ করে তো আওয়াজটা ঠিক করতে হবে প্রথমে সাউন্ড বক্সে দুটো বন্ধ করে দিন এদিকে বন্ধ করে দিন মাইক চালান রব্বুল আলামিন সুন্দর পরিবেশ আজকের এই মোরালিয়া আজকের এই মোড় মোহাম্মদ কবির হোসেন ভাইয়ের উদ্যোগে এই মুরালিয়া মোরা কর্মী গ্রুপ আয়োজিত ঐতিহাসিক তৃতীয় বাৎসরিক আজিমুসান ইসলামী জলসায় আসার মতো বসার মতো রব্বি করিম সুযোগ দান করছে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম জানাই কুল কায়নাতের নবী নবীদের নবী রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারক সালাম ও কদম জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে সালাম ও কদম জানাই আমার জিন্দা ফির জামানার মহকামিল আখিরি মুজাদ্দিদ যুগ শ্রেষ্ঠ কামিল ওলি বিশ্বলি খাদবাসিদ আল্লামা বিশ্বলি ফরিদপুরি কুদ্দুস সাহেবের পুত পবিত্র কদম মোবারকে সালাম ও কদম আল হাজ খাদমিয়া বাইজান মুজাদ্দিদ সাহেব আল হাজ খাদমিয়া বাইজান মুজাদ্দিদ সাহেবদের পুত পবিত্র কদম মোবারকে খাজা বরস জান খাদম ইসলামের পুত পবিত্র কদম মোবারকে সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ মোহাম্মদ রফি মিয়া সাহেব আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি আলহাজ জনাব মোহাম্মদ সিরাজ মিয়া সাহেব আজকের মাহফিলে বিশেষ অতিথি হিসেবে যিনি আসছেন জনাব মোহাম্মদ মিলন মিয়া সাহেব জনাব মোহাম্মদ মাসুদুর রহমান সাহেব আজকের মাহফিলের সম্মানিত যিনি আসছেন আমাদের রসুল সাহেবের সুযোগ্য সন্তান তারা হলে বায়াত এখানে আসছেন যিনি কিবলা জান হুজুরের একনিষ্ঠ গোলাম একনিষ্ঠ কর্মী যার কথা বলতে গেলে আমরা অনেক চিন্তা ভাবনা আসছে মাথায় যে ব্যক্তির স্ত্রী পুত্র পরিবার পরিজন ছেলে মেয়ে সবার মায়া ছেড়ে দিয়ে আপন মুর্শিদের কদম মোবারক ছাড়া কিচ্ছু বোঝে না তারা হলে বায়াত এখানে আসেন সকলকে জানাই সালাম জানাই আমার সহপাঠী আলেম যারা আলোচনা করেছেন ইস্তানি উলামা ইকরাম জনাব হযরত মাওলানা শামসুল হক সাহেব জনাব হযরত মাওলানা গোলাম রব্বানী মুজাহিদি সাহেব আজকের মাহফিল তরুণ উদীয়মান সুমিষ্টিভাষী বক্তা তেজস্বী বক্তা যিনি অল্প বয়সে আপন মুর্শিদের কদম ধরে সংগ্রামী আলোচনা করেন বিদ্যা দলিল ভিত্তিক বিষয় ভিত্তিক উপর আলোচনা করেন বিশ্ব জাকির মঞ্জিলের রত্ন ছোট ভাই জনাব হযরত মাওলানা মুফতি মনিরুজ্জামান জিয়াদি সাহেব আমার সফর সঙ্গে আছেন আরেকজন মুফতি জনাব হযরত মাওলানা মেহেদী হাসান সিদ্দিকী সাহেব সহ অন্যান্য ওলামা ইকরাম মুসলিম ইমাম সাহেব মুসল্লিগণ সামনের উপস্থিত শিকান জাকির আমদার প্রাণ মুসলমান ভাই বন্ধুগণ পর্দারের মা বোনেরা সকলকে জানাই সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা দরবারে গেছেন কি আটটুসি দরবারে একটু হাত উঠান। এই কয়জন আটটু শিখেছেন বাকি লোক জান নাই আলহামদুলিল্লাহ। তাহলে জাকেরদের চাইতে আশেকরাই বেশি মাহফিলে জাকেরা মাত্র 7-8 জন বাকি সবই আশেক। আমার আশেকে রাসূলের আশেকে আউলিয়াগণ আমি আসতে পথে আসলে ব্রাহ্মণবাড়িয়ার জমিনে এরকম জায়গা আছে আমার জানা ছিল না। ব্রাহ্মণবাড়িয়া শুধু শহর অঞ্চলে আসি আশপাশে যত জায়গা আসছি তা আমি যখন এই হাওড় অঞ্চলে ঢুকলাম
দেখি যে ব্রাহ্মণবাড়িয়া আলো দেখা যাচ্ছে এখানে একদম নিকটে, কিন্তু এই পাশ দিয়া এখনো একদম সে অতীতের হাওয়া এখনো লেগে আছে, ঠিক কিনা? অতীতের হাওয়া এখন ইনশাল্লাহ হবে, হয়তো সুদিন আপনাদের আছে। রব্বে কারিম মাঠ ভরা ধান, জল ভরা দিঘি, তাদের কিরান লাগে করে ঝিকিমিখি। তা আসলে এই মাঠ ভরা ধান, গোলা ভরা চা ধান আছে এবং মাছও আছে, সব মিলে ব্রাহ্মণবাড়িয়ার জমিনটা অতি উত্তম। এই জমিনের মধ্যে সুন্দর পরিবেশ, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে রব্বে কারিম আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলো, খুশি না বেজার? জাকের যেহেতু কম, একটু জিকির করলাম। মনিরুজ্জামান পিবারিয়া আপনাদের রত্ন, আপনাদের সন্তান, আপনাদের রক্ত। আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি যে এখন বর্তমান যে প্রেক্ষাপটে মনিরুজ্জামানের মতো আলেম আমাদের প্রয়োজন। নিজের সন্তান জানাজা পড়বে, নিজের ভাই জানাজা পড়বে, বারাটে মৌলবি আনি লাভ নাই। ইনশাল্লাহ আশা করি আমাদের আর আশা লাগবে না। ও যেভাবে আগাইতে যদি রব্বে কারিম দয়া করে 2-4 বছর পরে ইনশাল্লাহ এই সমস্ত বড় বড় মাঠগুলো প্রচার করবে, ইসলামের ধারক বাহক হবে। আল্লাহ ওদের হায়াতের মধ্যে বরকত দান করুক, সকলে বলুন আমিন। এইরকম সন্তানের আরও দরকার আছে। এই এলাকা থেকে যারা আছে, যাদের সন্তান জাকের ভাইরা আছেন, আপনাদের সন্তানগুলো সুন্নি আকীদায় লেখাপড়া করাবেন, মাদ্রাসায় দিবেন। অবশ্য জাকের মঞ্জিল থেকে ফারেক হয়েছে। যত এলাকার মধ্যে, যা আপনাদের এলাকায় যত বাতিলপন্থী মাদ্রাসা আছে, অসংখ্য সুন্নিপন্থী আপনাদের পড়া লাগবে। এই জন্য আপনাদের যদি এই মনিরুজ্জামান বিবারিয়ার মতো যদি আলেম না তৈরি করেন, তাহলে আপনারা একদিন মিলাদ কিয়ামের বিরোধিতা করবেন। আপনাদের এই মাহফিলে রাসূলের উপরে দাঁড়াই কিয়াম হবে না, মিলাদ হবে না, জিকির হবে না, দোয়া হবে না, সব বেদাত বেদাত বলে ঘোষণা করবে। তখন আপনারা বুঝবেন কষ্টটা কাকে বলে। এই জন্যে আমি শুরু থেকেই এই জন্য বলবো যে আপনাদের সন্তানগুলো সুন্নি আকীদায় যত প্রতিষ্ঠান আছে মাদ্রাসায় লেখাপড়া করাবেন। আল্লাহ যেন আপনার সন্তান দিয়ে আপনার জানাজা করতে দেয়, আপনার সন্তান যেন আপনার জন্য দোয়া করতে পারে, ওই সন্তান যেন আপনার ক্ষতি না করে। আমার দেশের অসংখ্য সন্তানেরা বড় বড় আলেম হয়ে আব্বা মার জন্য দোয়া করে না, মিলাদ কিয়াম করে না, রাসূলকে নূর মানে না, কারণ তারা সবসময় বিরোধিতা করে ইসলামের। জন্য বলেন ঠিক কিনা? তারা হক বলে দাবি করে। তারপরে জিকির করলাম। জিকির সাধারণত দুভাগে বিভক্ত, একটা জাহিরি, একটা বাতিনি। জিকিরটা যেহেতু করছি একটু বলে দিই, জিকির একটা হলো জাহিরি, একটা হলো বাতিনি। আলহামদুলিল্লাহ বলেন না? জাহিরি জিকিরটি স্পষ্ট জিকির, আল্লাহ আল্লাহ আল্লাহ, এই যে করলেন একটু। বাতিনি জিকির দুভাগে বিভক্ত, একটা চুপে চুপে জিকির, যেটা ঠোঁট বন্ধ জিহ্বা চালু, জিহ্বাও বন্ধ ঠোঁটও বন্ধ। এখন মানব দেহের বামদুদের নিচে একটা হাড়, হাড়ের নিচে একটা গোস্ত, আরবিতে বলে কাল, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। তাদের সমান, বাংলায় বলে হৃৎপিণ্ড আর ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে কি হৃৎপিণ্ড, আরবিতে বলে কাল। এটা যাদের পবিত্র, সমস্ত দেহ রাজ্য পবিত্র। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন বাতিল ফেরকা হলে কি বলবে জানেন? কিছুদিন আগে আমাদের দেশে বড় তাফসির কারক বলছে কলব থাকে মাথায়। কারণ কলব আমরা সারা জীবন শুনছি মানবের বামদুদের নিচে একটা হাড়, হাড় নিচে একটা গোস্ত। এই গোস্তটা খায়, কলব এই জায়গা থেকে মাথায় চলে গেছে। এইরকম আপনাদেরকে এমনভাবে বুঝাবে, এই বুঝ দিয়ে আপনাদেরকে বিভ্রান্তি করবে। এই জন্য আমাদেরকে সঠিকটা জানার জন্যে সুন্নি আকীদার আলেমের দরকার আছে কিনা, তরিকাপন্থী আলেমের দরকার আছে কিনা। ওরা আপনাদের এমন ধোঁকা দিবে কলবটার মাথায় নিচে, কথা বুঝলেন? ব্রেনটা ওয়াশ করতেছে কিভাবে, এমন ব্রেন ওয়াশ করতেছে আপনাদেরকে। কলব থাকে, এরপরে ওই বাপেরে কইব, চাচারে কইব বাপ, বাপেরে কইব চাচা, কেন ওরা শুরু করছে যেটা। যেন বলেন ঠিক কিনা? এরা আর মাহফিলে আসলে তো জানেন মাশাআল্লাহ, আমি হয়তো কারোর গিবাত করে আলোচনা করি, জানেন রুহুল আমিন সিদ্দিকী কারোর ন্যাড়ে কথা বলা পছন্দ করে না, করিও না। আর আমি জিয়াদি বক্তা না, জিয়াদি বক্তা ছোট ভাই করে গেছে, ওরা সংগ্রাম করে আলোচনা করে, আমার এটা অভ্যাস নাই। তবে আমার কষ্ট লাগে এই জিয়াদি বক্তাগুলো দেখেন আলোচনা করতে এসে আমাদের বড় বড় মুক্তিগুলো, এরা 1 ঘন্টা ওয়াজ করলে 45 মিনিট নারীদের দেহ নিয়ে গল্প করে, নারীদের দেহ নিয়ে। দেখেন ওদের আলোচনাটা নারীদের দেহ নিয়ে আর গিবাত। তো এরা কেমনে বক্তা হলো আর কেমন আন্তর্জাতিক তাফসির কারক হয় আমার বুঝে আসে না। কোথায় রাসকিনা, কোথায় আপনার পরিমণি, কোথায় কোনমণি, এই মোটামুটি দুনিয়া নিয়ে আমি আশ্চর্য হয়ে যাই এদের আলোচনা শোনা পর। নাম দিছে তাফসির মাহফিল। আলোচনার ময়দানে এসে মহিলাদের দেহ নিয়ে গল্প, কোন বডি কেমন দেখতে, মুখ কেমন, কথা বুঝেননি? এই হলো তাদের আলোচনা। এই জন্যে এরা আবার সমাজের নাকি হক্কানি আলেম, কথা বুঝেননি? এরা আবার আমাদের বিরুদ্ধে হুক্কার মারে যে আমরা এই বক্তা, আমরা ফিলিস্তিনের বিরুদ্ধে কথা, ফিলিস্তিনের পক্ষে। আমার সুন্নি ভাইয়েরা ডাক দেওয়ার কারণে আর তাদের চুলকানি রোগ ধরছে। সরে বলেন ঠিক কিনা? চুলকানি রোগে ধরছে। তা আমি জেনে খুব কষ্ট হয়, মাঝে মাঝে খুব কষ্ট হয় যে তোমরা মহিলাদের দেহ নিয়ে পড়ে আছো,
কোন সুন্দরী মহিলার দিক তাকাইলে সুবহানাল্লাহ কইতেছো দেখছেন নি, এমন ওয়াজ করতেছো, তারপর আমরা ফিলিস্তিনের পক্ষে ডাকার কারণে আমাদের কয় বেদাতি, আমাদের কয় হারামখোর, কত বেবি কথা বলতেছে। আমি বলি মায়া এখনো সময় আছে, তওবা করো, নাই তোমার বউ তালাক হয়ে যাবে। যারা বলেন ঠিক কিনা, তওবা করো, আমার ফতোয়া তোমার বউ তালাক হয়ে যাবে। কিন্তু সুন্নি আলেমরা কখনো কারো দেহ নিয়ে গল্প করে না, তোমরা যেভাবে করো। সুতরাং জিকির দুভাগে বিভক্ত, একটা জাহেরি একটা বাতিনি। এই জিকিরটা আবার 4 ভাগে বিভক্ত। কথা বুঝেনি? কয় ভাগে বিভক্ত? 4 ভাগে বিভক্ত। তিরমিজি শরীফের 2য় খণ্ড 175 নাম্বার পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন আল্লাহ আল্লাহর জিকির ন, এই জিকিরটার নাম হলো ইসমে জাতের জিকির, আল্লাহ আল্লাহ। চরমোনায়, সারসিনাপুর, পরাশবী, দেওয়ানবাগ, আপনাদের ব্রাহ্মণবাড়িয়া যত তাবলিগ জামাতের ভাইয়েরা আছেন, কওমি অঙ্গনের ভাইয়েরা আছেন, জিকিরগুলো লিখে নেবেন। আমরা সুন্নিরা জিকির করি, আপনাদের খুব কষ্ট হয়। এই জিকিরটার নাম হলো ইসমে জাতের জিকির। বাইহাকি শুআইবুল ঈমানের 1ম খণ্ড 337-338 নাম্বার পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন কালেমার জিকির নো, এই জিকিরটার নাম হলো নাফি জাতের জিকির। কালেমার কোনো জিকির নাই, জিকিরটা হলো নাফি জাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কানজুলুল মানের 1ম খণ্ড 214 নাম্বার পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন কি জিকির? তওবার জিকির নো, এই জিকিরটার নাম হলো কুওয়াতের জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইবনে মাজার মধ্যে 74 নাম্বার জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হায়াতের মালিক তুই আল্লাহ, রিজিকের মালিক তুই আল্লাহ, তুই বিনে মোর নাই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই কণ্ঠের হুজুর আপনাদের জেলায় আছে, ঠিক কি না? বুড়া হয়ে গেছে তো, আহা টান দিলে এত মায়া লাগে, এই জন্যই টান দিলাম। মনে পড়লো না জেলায় আছি তো, বিভাগে আছি তো। বিশেষ করে যেটা বলতেছিলাম, এই জিকির আমরা আট্টশি জেলা যারা আছি, সুন্নি জামাত যারা আছে, আমরা আল্লাহর জিকির করি কি করি না? কালেমার জিকির করি কি করি না? সুবহানাল্লাহ জিকির করি কি করি না? আমরা অপরাধ করছি কি? অপরাধ করছি কি? অথচ বলে অপরাধ একটা করছি, সেটা হলো যে মাথা কোটে আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা জায়েজ নেই। সবচেয়ে বেশি জিকির করে কোরআনের পাখিগুলো। আপনাদের এই মহল্লায় হেফজখানা মাদ্রাসা আছে, অসংখ্য মাদ্রাসা। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাঈকাতু আল্লাহু, ওরে বাবা রে বাবা, ওরে ঢুলা ঢুলে, ওরে জিগাবে ঢুললি কেন? কয় ভাইজান আমি ঢুলি নাই, কোরআন এত বড় জাদু, কোরআনের ভিতরে এত মধু, এই কোরআন পাঠ করলে কি যেন আমাকে দুলিয়ে দেয়। জোরে বলেন ঠিক কিনা? এ কোরআনের পাখিরা, কোরআন যখন পড়ে, কোরআনের ভিতরে এত মধু, কোরআনের ভিতরে এত জাদু, কোরআন পাঠ করলে ভিতর থেকে কে যেন দুলিয়ে দেয়। জোরে বলেন ঠিক কিনা? আপনি নিজে পড়েন, দেখেন না, আপনার নিজে ঝুল এসে যাবে। আমরা আল্লাহর ডাকতেছি, আমরা কি ভগবানের ডাকি না কোনো খাজারে ডাকি? আমরা ডাকি আল্লাহর, কোরআন ও আল্লাহর ডাকতেছি কারে? কোরআন আল্লাহ 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 আল্লাহ। আমরা দুললে দোষ, সবচেয়ে বড় কপাল নসিব খারাপ ওদের যে আমরা আল্লাহরে ডাকলে ওরা খারাপ শোনে। জোরে বলেন ঠিক না? সবচেয়ে খারাপ লাগে। এই বের কয় হুজুর এটাও মানলাম, কিন্তু এই যে গজল গাইলেন এটা কোন জায়েজ? এই গজল গা জায়েজ না, একখান দলিল দিতে পারলে আমরাও জীবনে গাবো না। ওয়াজের ভিতরে আমরাও গজল গাই দিয়ে আমরা জিকির করলাম, জিকিরের তালে তালে আমরা গজল গাই, সামা গাইছি। রসুলের দরবারে 2টা মেম্বার ছিল। রসুল এক মেম্বারে নবীজি খুতবা দিতেন, একটার মেম্বারে নবী সাহাবীরা গজল আবৃত্তি করতেন, নাত আবৃত্তি করতেন, কবিতা আবৃত্তি করতেন রসুলের সাহাবীরা। আমরা গজলের তালে তালে কিছু, জিকিরের তালে তালে কিছু গজল গাই, সামা শরিয়াত মোতাবেক, ওলি আল্লাহদের সম্মান, নবীদের সম্মান, কিছু ছন্দ আকারে কিছু কথা বলে এর তালে তালে আল্লাহ 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 জিকির করে। যে বলেন না সুবহানাল্লাহ। তো অপরাধটা করছি কি আমরা? অপরাধটা করছি কি দিকে দেখেন? আপনাদের এলাকায় একদল আছে, তারা জিকির করে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, নাই আল্লাহ নাই আল্লাহ। আমরা কিন্তু ফতোয়া দিতে যাই না। এই জন্যই যাই না যে তার পীর হয়তো কোন হালাতে বলে রাখছে, এটা উনি পীর মুরিদি ভালো জানে। আমরা কিন্তু কখনো ওই ইল্লাল্লাহ নাই আল্লাহ আমরা কিন্তু ওর বিরোধিতা করি না। কেন করি না? যে পীরের কাছে আসে এলহাম, নবীদের কাছে আসে ওহী, হয়তো ওনার পীরের কাছে আইসে এই হালাতটা, এই জন্যই উনি বলছে। কিন্তু আমরা তো কখনো কারো বিরোধিতা করি না। কিন্তু আমাদের জিকির শুনলেই আপনাদের মাথা গরম হয়ে যায়। ঘটনাটা কি বাবা? কথা কর না কেন? জোরে বলেন না আল্লাহু আকবার।
জিকির করব কার? আসমান জমিনের মালিক কে? আমার মালিক কে? আমরা আট্টশীল যারা মুরিদ আছি আমরা কি আল্লাহ জিকির করি না অন্য কোনো খাজা জিকির করি? যেটা বলেন না কার জিকির করি? তবে জিকির কিছু মানুষ আছে, বলবো না যে তা না। মুনাফিক চিনার উপায় হলো যখন জিকির করবে গাফিলতি করবে, নামাজ পড়লে অলসতা করবে। নামাজ যখন দাঁড়াবে তখন অলসতা করে, আর যখন জিকির করে গাফিলতি করে। তবে আমার দেশে কিছু সুন্নি ভাইয়েরা কিছু জিকির খুবই অতিরঞ্জিত করছে, অতি জিকিরটা নিয়ে আফিত্ব গজল নিয়ে কিছু আফিত্ব আছে। কেন এমন এমন গজল গাইছে যেটা শরিয়াতের গরখেলাপ, শরিয়াত উনি নিজের বিবেক দ্বারা। এই জন্য অ্যারিস্টটল সক্রেটিস বই লেখা পর বলছে নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে, মানারাফন নফস, নিজের নফসকে চিনতে হবে, কলবুস সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। আর এই আত্মারে ওরা প্রসিদ্ধ করতে পারে নাই, গোলাম হয়ে গেছে টাকার কাছে। টাকার কাছে বিক্রি হওয়ার কারণে এমনও কিছু দানায় পানায় গজল গাইছে, ওইটা এখন সুন্নিদের ভিতরে চালাই দিচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? কথা কন না কেন? এমনও ব্রাহ্মণবাড়িয়ার জমিন আমিরুল আমিন সিদ্দিকী পীরের খানকায় ভেঙে দিছে লাথি মেরে, নাম বললে চিনে ফেলবেন। কারণ আমি এসে দেখছি এটা শরিয়াত গরখেলাপ। আমাকে পীর সাহেবের বাড়িতে মাহফিল করতে আসার পর দেখছি পীর সাহেব উল্টা পাল্টা, নামাজ তো পড়েই না, শরিয়াতের বিধান মানে না, সে পীর সাহেব। চিন্তা করলাম এই মাহফিলে যদি আমি আলোচনা করি আমাকে টাকা দিব 70,000। মেয়েদের করলাম টাকা কত দিচ্ছে, কয় ভাই 20,000 টাকা দিচ্ছে, আমি বাকি টাকা ছেড়ে দিয়ে চল। গেছি ভিতরে গেছি, আল্লাহর কসম এই ব্রাহ্মণবাড়িয়া নাম বললে একটা না চিনবেন তারা। আর দেখি গরু উঠায় 10টা-20টা গরু উঠায়, অনেক কিছু মাহফিল করে। আয়া দেখি মাহফিলের ভিতরে নামাজ তো পড়ে না, শরিয়াতের বিধান নাই, মোমবাতি জ্বালায় পূজা করতেছে। আমি নিজের ডেক টেক সব লাথি মেরে ভেঙে ফেলছি। দেওয়ার পর আমারে ও তো বয়তে কাঁপতেছে, ভাই মরিসি এই জায়গাতে যাইতে পারতেন না। অথচ আমার আগের মাহফিলে উনি যিনি আসছেন আমার আগে আলোচনা করে গেছেন, গত বছর যিনি আলোচনা করেছিলেন সেও এইরকম ভণ্ড, তারা লক্ষ টাকা দিছে, টাকা নিয়ে গেছে কিন্তু জায়েজ করে দিয়ে গেছে। কিন্তু আমরা তো জায়েজ করতে পারিনি। এই জন্য আমি আপনাদেরকে বলবো সব ভণ্ড নিজে ভণ্ড হয়ে অন্যকে ভণ্ড ভাববেন না, কারণ নিজে ভণ্ড হইলে অন্য ভণ্ড চিনা যায়। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু তাই বলে আপনি অন্ধকারে সাপ, সব ঘরে সাপ, তা না। এই বাংলাদেশ ইসলাম আঞ্চাল্লার অলিরা আর এই কামেলে অলিরা যারা, এরা পৃথিবীর মধ্যে সত্য ইসলামের বাতি জ্বালিয়েছে, তারা ভণ্ডামি করে নাই, সত্য প্রকৃত ইসলামের দাওয়াত দিয়ে ইসলামটাকে প্রচার করছে। জোরে বলেন ঠিক কিনা? এরা হলো খাজা বাবা। খাজা বাবা কে? খাজা বাবা শাহজালাল ইয়ামিনী, খাজা আপনার শাহপরান, খাজা এনায়েতপুরি, খাজা ফরিদপুরি, এইরকম অসংখ্য আল্লাহর ওলিরা এই জগতের মধ্যে আসছে। এটা নিয়েও বর্তমান যুগে একদল বেঈমান বলছে খাজা বাবা ভুয়া, খাজা বাবা ভুয়া। নাউজুবিল্লাহ বলতেন নি? আরো জোরে বলেন। আমি জিকিরের বিষয় নিয়ে অনেক আলোচনা ছিল, আমি অত যাইতে পারবো না। একমাত্র মানুষ এবং গাছ মাথা নোয়ায় নোয়ায় জিকির করে, অনেক আলোচনা করা লাগবে, যেহেতু পল্লী এলাকা অনেক দিকে টুট দেওয়া লাগবে। মা বোনেরা বসে আছে, অনেক যুবক ভাইয়েরা বসে আছেন, তরিকাতের ভাইয়েরা তরিকাতের কথা শোনার জন্য বসে আছেন। কোন দিকে যাব জানি না, তবে দেখা যাক কতদূর যাওয়া যায়, আগাতে থাকি। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? 2-1 ঘন্টা আলোচনা বেশি করবো না, হয়তো ঘন্টা অনেক করবো। যখনই সংকেত আসবে সভাপতির তরফ থেকে, পরিচালকের তরফ থেকে, যখনই ইঙ্গিত আসবে ছেড়ে দেবো ইনশাল্লাহ। যেটা বলতেছিলাম, খাজা, এই ব্যক্তি যদি জানতো যে খাজা শব্দের অর্থ, তার আরো লেখাপড়া করা লাগবে। আমি বলবো এখনো তরিকাতের ক্লাসে তোমাকে ভর্তি হতে হবে, কারণ তুমি এখনো মায়ের পেটে পড়ে আছো। খাজা হচ্ছে ফার্সি ভাষা। খাজা কি ভাষা? জোরে বলেন কি ভাষা? খাজা হলো ফার্সি ভাষা। খাজা শব্দের অর্থ হলো সম্মান। খাজা শব্দের অর্থ কি? আরো জোরে বলেন। এই আসতে না জোরে বলবেন, কথা ভুল হইলে আমাকে বলবেন, এখন বলবেন ওফেন। আমি ছোট ভাইয়ের ধরবেন, ওরা মুক্তি মানুষ, আমি এত বড় না। ও পাশে একটা মুক্তি, এ পাশে একটা মুক্তি, দুইজন দুই পাশে আছে, আমি মাঝখানে বই আসি। কথা বুঝেননি? যদিও ওদের সিনিয়র, অনেক সিনিয়র, ওরা একদম বাচ্চা, তখন আমি অনেক মুরব্বী। কথা বুঝেননি? এগুলো হাতে গড়া। আমার মনিরুজ্জামান, আমাদের মেহেদি হাসান, এরা আমার হাতে গড়া, একদম বাচ্চা। ওরা দেখা যাচ্ছে আমার ওদের সাথে ছোট, আসলে বয়স ছোট না। 43-এ পা দিছি। কথা বুঝেননি? 43 অলরেডি পাস করে দিছি, মানে লাগিয়ে দিছি। এই এতদিন মানুষ পড়তাম 45-50 বছর বাঁচবে বলে জানি না, প্রায় মরার সময় এসে গেছে, সিটি এসে গেছে, কোন সময় চলে যায়। জোরে কোন ঠিক কিনা? যেহেতু দাড়ি মোছ পাক শুরু করছে, যে কোনো মুহূর্তে আমার ডাকতেছে মালাকুল মউত, তুমি প্রস্তুতি হও, তাড়াতাড়ি আসো। ঠিক কিনা? আমার বাবারা, খাজা হলো ফার্সি ভাষা। বাবা শব্দের অর্থ ভান্ডার বা দয়া। তাহলে খাজা বাবা,
এই বিয়াক্কুল মার্কা মৌলবী যদি তওবা না করে ওর বউ তালাক হবে। কারণ এই জন্যে আমার রাসূলের দাদার নাম আব্দুল মুতালিব, খাজা আব্দুল মুতালিব। আমার নবীর দাদার বাবার নাম খাজা, আমার নবীর দাদার চাচার নাম খাজা আবু তালিব। সুবহানাল্লাহ বলেন। খাজা আবু তালিব, খাজা আব্দুল মুতালিব, খাজা গরিবি নওয়াজ, খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, খাজা খানজানে খাজা বাবা ফরিদপুরি। পৃথিবীর মধ্যে খাজা শব্দের অর্থ ওর নামের আগে হযরত লাগাইলো, জনাব লাগাইলো। জনাব শব্দের অর্থ সম্মান, হযরত শব্দের অর্থ সম্মান। মৌলবী লাগাই দিলেই হযরত মাওলানা অমুক, তুই সম্মানী ব্যক্তি হতে পারিস। এখন তোমার নামে আমি হযরত লেখলা, তোমার নামের আগে জনাব লেখলা, সম্মানী ব্যক্তি লাগাইলা, আর আল্লাহর ওলিদের নামে খাজা লেখলো, তখনই তোমার চুলকানি রোগ হলো। কারণ কি? তোমার জন্মের ভিতর ভেজাল আছে। জোরে বলেন ঠিক কি? খাজা বাবা, খাজা বাবা শব্দের অর্থ কি? সম্মানিত ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। ওদের ধারণা হলো মাল্লাগে বিয়া দিয়া, সন্তানের হাঙ্গামা দিয়া, বিয়া দিয়া যে সন্তান ভূমিষ্ঠিত হয়, ওই সন্তান যাকে বলে তাকেই বাবা বলা হয়, দ্বিতীয় কাউরে বাবা বলা যাবে না। নাউজুবিল্লাহ বলেন না? আরো জোরে। বাবা, আমি আপনাদের কাছে জানতে চাই, যদি এটাই হয় আমাদের জাতির পিতার নাম কি? ভাই অনেক ওয়াজ করা লাগবে, তাড়াতাড়ি ভাই, অনেক ওয়াজ হয়েছে, অনেক ওয়াজ। নাম কি? ইব্রাহিম। বাবা, বাবা বদ্দিস কেন বাবা তুই? বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। আচ্ছা, বিয়ে করলো সাইরার আর হাজেরারে, জন্ম দিল কারে? ইসমাইল আলাইহিস সালামকে। আপনি আব্বা কইলেন কেন? আপনার মাল লাগে ছিল নি? ওই হুজুর, তোমার মাল লাগা ছিল? সম্মানের ক্ষেত্রে, তাজিমের ক্ষেত্রে তাকে বলি বাবা। জোরে বলেন মারহাবা। জাতির পিতার নাম কি? আদি পিতার নাম? আরো জোরে। সব আদম, বাবা আদম আলাইহিস সালাম। খালি আদম বললে হবে না, বাবা আদম আলাইহিস সালাম। আচ্ছা, আমরা আদি পিতা। ওরে বাবারে বাবা, একবারই বলি, বাবা নাই নাই বললাম, আদি পিতা তো বলা লাগতেছে। পিতা মানে কি? কথা কইতেন নিরে বাবা। এই বাবা আদম আলাইহিস সালাম বিয়ে করছে মা হাওয়ারে, জন্ম দিছে হাবিল কাবিল। আমি আব্বা কলাম কি? আমার মাল লাগে ছিল নি? কতক্ষণ? এই বাতিল পন্থী যারা আছে, যারা মনে করে খাজারে বাবা কই নাই, মাল লাগে হাঙ্গামা দেয়া হয়, এই সমস্ত ধোঁকাবাজ বেঈমান মুনাফিক দেশটারে শেষ করে দিল। জোরে বলেন ঠিক কিনা? খাজা বাবা সম্মানের ক্ষেত্রে, তাজিমের ক্ষেত্রে আমরা আল্লাহর ওলিদেরকে বাবা বলি। উনি হলো রুহানি জগতের বাবা। আর একজন হলো সম্মানের ক্ষেত্রে, তাজিমের ক্ষেত্রে আল্লাহর ওলিদেরকে বাবা বলি, আল্লাহর নবীদেরকে বলি রুহানি জগতের বাবা। আর আমরা আমাদের জন্মদাতা পিতা, যিনি মায়ের লগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে হালাল বিবি, হালাল মা বাবা দুজনের মিলনের মাধ্যমে যে সন্তান আসছে, তারে আমরা আব্বা বলি। আমরা জন্মদাতা পিতা পীরকে বলি না। জন্মদাতা হলো তাজিমের ক্ষেত্রে রুহানি জগতের বাবা বলি। জোরে বলেন ঠিক কিনা? আমরা আট্টশির হুজুরের বাবা বলি, আমরা ফুলতলি পীর সাহেব কেবলার বাবা বলি, আমরা খাজা খানজান রে বাবা বলি, খাজা শাহপরান রে বাবা বলি, শাহজালাল রে বাবা বলি। ওনাদের চুলকনি রোগ হয়। কারণ কি? আসলে বদনসিব। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। যুগ শ্রেষ্ঠ কামেল অলি আমার বাজান মাওলানা, আরে দুনয়নে দেখলে বাজান, দূর হইত যন্ত্রণা। বলেন দুনয়নে দেখলে তারে, দূর হইত। বাবা তুমি ভালোবাসো, তোমার ভালোবাসার নাই তুলনা। আরে তুমি বিনে হে ভুবনে বাজানার তো কিছু চাহিনা। আরে তুমি বিনে হে জগতে বাজান আর তো কিছু। আল্লাহু আল্লাহ
কিসের বড়াই করছর বন্ধু কি লইয়া যাব কবরে আল্লাহ আল্লাহ এই রে কিসের বড়াই করছ গো বন্ধু কি লইয়া যাব কবরে আল্লাহ আল্লাহ ওগো কোন দিন যাবি ডাকাশিবে গো কোন দিন যাওনি ডাকাশিবে যাইবা সবই সারিয়ে কিসেরা চাই করছর বন্ধু কিলা যাব কবরে আল্লাহ আল্লাহ এই রে কিসের আশায় করছ গো বন্ধু কি লইয়া যাব কবরে আল্লাহ আল্লাহ কত রাজা এমপি ছিল সবাই দেখি বিদায় নিল কত রাজা মন্ত্রী ছিল সবাই দেখি বিদায় নিল আসবে একদিন শেষেরই ডাক আসবে একদিন শেষেরই ডাক কবরে মন জগতে কিসের আশায় করছ গো বন্ধু কি লইয়া যাব কবরে আল্লাহ আল্লাহ জোরে জোরে এই রে কিসের আশায় করছর মানুষ কি লইয়া যাব কবরে আল্লাহ আল্লাহ তোমার ভাই বান্ধব সব পর হইবে আমল নাম শুধু সঙ্গে যাইবে ভাই বান্ধব সব পর হইবে আমল নাম শুধু সঙ্গে যাইবে আমল কর এই জগতে তুমি আমল কর এই জগতে ডাক তোমার প্রভুকে কিসেরা সায়াস গো বন্ধু কি লইয়া যাব কবরে আল্লাহ আল্লাহ জোরে জোরে এই রে কিসেরা চাকর সগ বন্ধু কি লইয়া যাব কবরে আল্লাহ আল্লাহ